হ্যালো বন্ধুরা, তো আজকে আমি এগ বল বানাবো। তো তার জন্য আমি দেখতেই পাচ্ছ 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি আর তার সাথে একটু ময়দা আর বিস্কুটের গুঁড়ো নিয়ে রেডি করে নিয়েছি। তো দেখো, সেদ্ধ করা ডিমগুলোকে আমি এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমার কাছে কিন্তু বড় গ্রেটারটা ছিল না, তাই ছোটোটা ছিল, তো আমি ছোটোটা দিয়েই গ্রেট করে নিচ্ছি। তো তোমাদের কাছে যদি বড়োটা থাকে তাহলে সেটা দিয়ে করলে সুবিধা হবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। ফার্স্ট টাইম ট্রাই করছি, আশা করি ভালো হবে। আশা করি না, সত্যি কথা বলতে ভালোই হয়েছিল। তো দেখো, এদিকে আমার গ্রেট করা হয়ে গেছে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর একটু সামান্য আদা কুচি। তারপরে আমি এর মধ্যে দেবো লঙ্কা কুচি। মানে এক এক করে সব কিছু যা যা আমি দেবো সব রেডি করে রেখেছি, সেগুলোই আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা। সত্যি কথা বলতে ফার্স্টবারই আমি ট্রাই করেছি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। তারপর দেখো, আমি নুন দিয়ে দিলাম। তারপর এখানে কিন্তু আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এই যে গোলমরিচের গুঁড়ো। তো চলো ঝটপট রেসিপিটা কিন্তু শুরু করা যাক। দেখো, এর মধ্যে কিন্তু আমি ময়দা দিয়ে দিয়েছি। এবার এটা কিন্তু ভালো করে এখন মেখে নেব। মেখে আমি এটাকে বলের আকারে গড়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আমি জানি আমার ভিডিও দিতে খুবই লেট হয়, মানে আমি সেরকম এখন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ বাচ্চা নিয়ে হয়ে ওঠে না। আর আমার ছেলেটা সত্যি কথা বলতে খুব দুরন্ত হয়েছে, ওকে নিয়ে তো একদমই আমি ভিডিও শ্যুট করতে পারি না। তো তাও তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। তোমরা সবাই ভিডিওটাকে দেখো, আর আরও যা যা ভিডিও আছে সেগুলোকেও দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এদিকে কিন্তু আমার বল করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন আর একটু দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো। ডিমটাকে এখন ভালো করে ফাটিয়ে নেব। তো দেখো, বলগুলো কিন্তু আমার রেডি। তো চলো এবারে মেন কাজ যাওয়া যাক। তো সবার প্রথমে আমি ডিমের মধ্যে এটাকে দিয়ে তারপরে বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে এটাকে এখন রেখে দেবো। চলো এক এক করে সবগুলো করে নিই। আর সত্যি কথা বলতে এইগুলো করতে করতে না আমার ছেলে আমাকে আজকে খুব ডিস্টার্ব করেছে, করতেই দিচ্ছিল না কাজ, খালি মামা মামা, মানে মায়ের কোলে উঠে বসবে, এত বদমাশ। তো চলো রান্নাটাই দেখো তোমরা। তো দেখো, এক এক করে কিন্তু আমার অনেকগুলো হয়ে গেছে। আর এদিকে আমি না ভাজতেও বসিয়ে দিয়েছি। ভাজার সময় এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, মনে হচ্ছে এটা কখন আমাদের পেটে যাবে। তো এই দেখো, এক এক করে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো তোমরাও এরকম সন্ধ্যের টিফিনে বাড়িতে এরকম করে বানিয়ে খেতেই পারো, বেশ কিন্তু লাগে খেতে। আর আমি কিছু নতুন রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হতেই পারে না। তো আজকেরটাও তোমাদের সাথে নতুন করলাম আর শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে সবাই কিন্তু খুবই তারিফ করেছে, বলছে দারুণ হয়েছে। তো দেখো, আমার সমস্ত কিছু ভাজা, মানে সব ভাজা হয়ে গেছে। চলো এবারে ডেকোরেশনের পালা। তো এই দেখো, ডেকোরেশনও করে ফেলেছি। তো দেখতে কেমন লাগছে দেখতেই পাচ্ছ, আর খেতে দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটা যারা শেষ পর্যায়ে চলে এসেছে তাদেরকে সবাইকে বলবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে মতো টাটা।